এক জঙ্গলে টুনা আর টুনি বসবাস করত। একদিন টুনা টুনিকে বলল, টুনটুনি, ওকে পিঠা করে খাওয়াবা? কিন্তু আমাদের বাসায় পিঠা বানানোর কোনো উপকরণ নেই তো। টুনি, এটা কোনো সমস্যা না, আমি সব কিছু ডাল করে নিয়ে আসবো। আচ্ছা টুনা, তবে তুমি তাই করো। শেল মামা, আমাকে একটু চাল দিবে তুমি? চাল দিয়ে কি করবে তুমি? আমি আর টুনি পিঠা খাবো। দিতে পারি এক শর্তে, যদি তোমরা আমাকে পিঠা খাওয়াও। আচ্ছা, খাওয়াবো তোমাকে। মামা, বাড়িটা আছো কি? কে রে, এত সাত সকালবেলা আমায় ডাকছিস? আমি টুনা। তা আমার কাছে কি চাইতে আসছিস? আমি আর টুনি পিঠা খাবো, আমার কাঠ লাগবে। নিয়ে যাও, তবে আমাকে পিঠা দিতে হবে। হাঁস ভাই, আপনি ঘরে আছেন? আছি তো, কি চাও টুনা ভাই? পিঠা খাবো, হাড়িল পাতিল চাই। নিয়ে যাও, তবে আমারও যে পিঠার ভাগ চাই। ব্যাং মামা, আমাকে একটু জল দাও তো। জল দিয়ে কি করবে আমার ছোট্ট টুনা পাখি? আমি আর টুলির মিলে পিঠা খাবো। আচ্ছা, কোনো সমস্যা নেই, যত জল লাগে নিয়ে যাও। ব্যাং মামা। বাঘ মামা, আমাকে একটু আগুন দিবা? কেন রে টুনা পাখি, তোর আবার আগুন দিয়ে কি কাজ? আগুন লাগবে, আমি আর টুনি পিঠা খাবো। আগুন নিয়ে যাও, কোনো সমস্যা নেই, আমার কিন্তু পিঠার ভাগ চাই। আর যদি না পাই, তোমাদের গিলে খেয়ে ফেলবো আমি। না, আমরা পিঠা রাখবো। আচ্ছা, তবে যেন তাই হয়, নাইলে তোদের কপালে শনি আছে, বুঝলি? এখন আসি বাঘ মামা, পরে দেখা হবে। টুনা পাখি অতি কষ্টে সব জিনিস জোগাড় করার পরে টুনি পিঠা তৈরি করলো এবং মনের সুখে ভাসতে লাগলো। টুনা, পিঠাগুলা কেমন হলো? ওটাই, আমি হয়েছে অনেক টেস্টি। এই বলে টুনা পাখি সবগুলা পিঠা সে একাই খেয়ে ফেললো। সব পিঠা খাওয়ার পর টুনা টুনিকে বলল, আমি ওদেরকে পিঠা খাওয়াবো বলে কথা দিয়েছিলাম, এখন আমি কি করব টুনি? তুমি একটা বুদ্ধি দাও। চিন্তা করার কোনো কারণ নেই, চলো আমরা বাড়ির ছাদের উপরে উঠি। শেয়াল তখন মনে মনে ভাবতে লাগলো, যাই টুনা টুনির বাসায়, এতক্ষণে মনে হয় পিঠে তৈরি হয়ে গেছে। ও টুনা ভাই, বাড়িতে কি আছো? আমার পিঠে কই? আমি পিঠে খেতে আসছি। কাউকে কোথাও খুঁজে না পেয়ে শিয়াল মামা মন খারাপ করে চলে গেল। এরপরে হাঁসও আসলো এবং ওদেরকে না পেয়ে মন খারাপ করে চলে গেল। তারপরে ব্যাঙও আসলো এবং সেও চলে গেল। তারপরে হাম্বা মামা আসলো, সেও মন খারাপ করে চলে গেল। সবার শেষে বাঘ মামা আসলো। সে তখন বলল, কই রে টুনা, তোরা কই? আর আমার পিঠা কই? তখন টুনি একটা হাঁচি দিয়ে দিল এবং বাঘ ওদের শব্দ পেয়ে ওদেরকে দৌড়াতে লাগলো। দৌড়ানোর একটা পর্যায়ে বাঘ ওদের ধরে গিলে খেয়ে ফেলছে এবং আজকের মতো এখানেই শেষ।